আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 3 এর লেসন 5 এর অ্যাক্টিভিটি সি শেয়ার করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি বি, এখানে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমস, এটা নিয়ে আলোচনা করেছি। উপরে একটা কনভারসেশন রয়েছে, এটা নিয়েও আলোচনা করেছি। ইভেন উপরের সমস্ত ক্লাস অলরেডি আমি আমার চ্যানেলে পাবলিশ করেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি তারা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে। এইটা তোমাদের গ্রামার শেখার জন্য, চাইলে তোমরা এখান থেকে তোমাদের গ্রামারগুলো ইজিলি শিখতে পারো, ঠিক আছে। আর তোমাদের ফার্স্ট পেপারের জন্য রয়েছে এই প্লেলিস্ট, তোমরা এখান থেকে ভিডিওগুলো সিরিয়ালি দেখতে পাবে যদি এই প্লেলিস্টের মধ্যে আসো। আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতে চাও তারা এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে, আর চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারো। তো দেখো এখানে সিতে কি বলা হচ্ছে, নাও ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো, অ্যান্ড অ্যানালাইজ দ্য ফলোয়িং গ্রাফ। তারপরে এই গ্রাফটা ব্যাখ্যা করতে হবে। দেখো, এল্ডারলি পিপল চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমস ইন আ কমিউনিটি, মানে বয়স্ক মানুষের যে পরিবর্তনের যে মনোভাব, পাস্ট টাইমের প্রতি তাদের যে মনোভাব, এটা পরিবর্তন হচ্ছে আমাদের কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় বা সমাজের মধ্যে যারা বৃদ্ধ মানুষ তাদের যে পাস্ট টাইমের প্রতি মনোভাব এটা পরিবর্তনশীল বা পরিবর্তন হচ্ছে। কেন? এইটা নিয়ে মূলত এই যে গ্রাফ এখানে তোমরা দেখো, আমি তোমাদের একটু এটা বুঝিয়ে দিই, তারপরে আমি অলরেডি এটা এখানে লিখেছি, ঠিক আছে, বাংলা অর্থ সহ লিখেছি। এখানে আবার এই গ্রাফটা আমি বোঝার মতো সুন্দর করে দিয়েছি। আগে একটু এখানে দেখো আমি অ্যানালাইজ করেছি, আগে একটু তোমাদেরকে আমি এটা বোঝাই। দেখো, ওয়াচিং টিভি মানে টিভি দেখা। 1990 সালে যারা তোমার এল্ডার পিপল মানে কি, যারা তোমার বয়স্ক মানুষ, তারা টিভি দেখতো 32% 1990 সালে। 10 বছর পর অর্থাৎ 2000 সালে এই 32%টা বৃদ্ধি পেয়ে 41% হয়। আরও 10 বছর পরে 2010 সালে এটা 49% হয়। এরপরে প্লেয়িং কার্ডস অর্থাৎ কার্ড খেলা, ঠিক আছে, কার্ড খেলা বলতে তাস খেলা, এইটা 1990 সালে তারা মানে এই পার্সেন্টটা ছিল 34%। 2000 সালে এটা বেড়ে আরও 2% বৃদ্ধি পেয়ে হয় 36%। আর 10 সালে এটা আরও বৃদ্ধি পেয়ে হয় 39%। ড্রয়িং রুম স্যাটস মানে খোশ গল্প করা, ঠিক আছে। ড্রয়িং রুম স্যাটস বলতে একসাথে সবাই মিলে গল্প করা বা আড্ডা দেওয়া, এইটা এই জিনিসটা 1990 সালে ছিল 17%। 2000 সালে অর্থাৎ 10 বছর পরে এটা কমে যায়, যেহেতু তাদের টিভি দেখার পরিমাণ বেড়ে গিয়েছে, এখন কারোর সাথে কথা বলার সময় নাই, এটা কমে 12% হয়। আর 10 সালে এটা দেখো টিভি দেখার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর এই গল্প করার কোনো সময় নাই, পাশে মানুষজন বসে রয়েছে, কারোর সাথে গল্প করার সময় নাই, টিভি দেখাতে ব্যস্ত, এই জন্য এটা আরও কমে 6%। এটা হচ্ছে গল্প। আর আদার্স অন্যান্য যে বিনোদন রয়েছে 90 সালে সেটা ছিল 17%, 10 সালে সেটা আরও কমে হয় 11%, আর মানে এটা 2000 সালে 10 সালে আরও কমে হয় 7%, ঠিক আছে, এটা কমতেছে। এখন এটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে কিন্তু আমি অলরেডি বোঝার মতো করে দিয়েছি। দেখো, ওয়াচিং টিভি 32 থেকে এটা বৃদ্ধি পেয়ে 41, আরও বৃদ্ধি পেয়ে হয় 49, ঠিক আছে। ইনক্রিজড এভরি ডিকেড মানে প্রতি দশকে এটা বৃদ্ধি পাচ্ছে। আর প্লেইং কার্ডস গেম খেলা, এটা 34, 36, 39, স্লাইটলি ইনক্রিজড সামান্য বৃদ্ধি পেয়েছে। ড্রয়িং রুম স্যাটস এটা 17, 12, 6 স্টিডিলি ডিক্রিজড মানে ধীরে ধীরে কমেছে। আদার্স 17, 11, 7 অলওয়েজ ডিক্রিজড এটিও কমেছে, ঠিক আছে। অলসো ডিক্রিজড এটিও কমেছে। এখন দেখো এটা অ্যানালাইজ দ্য চার্টটি আমরা ব্যাখ্যা করব, টাইটেলটা এভাবে দিয়েছি। এবারে দেখো আমরা কীভাবে লিখতে পারি। There is a change in elderly people's pastime মানে বয়স্ক মানুষের বিনোদনে একটা পরিবর্তন আছে। আর রিসেন্ট সার্ভে শোজ দ্যাট একটা সাম্প্রতি জরিপ দেখায় যে মোর ওল্ড পিপল লাইক ওয়াচিং টিভি নাও, এখন মানে যারা একটু বয়স্ক মানুষ তারা টিভি দেখতে পছন্দ করে। ইন 1990 সালে 32% ওয়াজ টিভি, 32% টিভি দেখতো। Then it increased to 41% in 2000, 2000 সালে এটা বেড়ে 41% রূপ নেয়, and became 49% in 2010, 2010 সালে এটা আরও বেড়ে 49% হয়। প্রথম ধাপ শেষ।
প্লেইং কার্ডস মানে কার্ড খেলা ইজ অলসো পপুলার, এটাও জনপ্রিয়। ইন 1990 সালে 34% পিপল প্লেইড কার্ডস, মানে 90 সালে 34% মানুষজন তাস খেলতো। ইট বিকেম 36 ইন 2000, 2000 সালে এটা 36% হয়। অ্যান্ড 39 ইন 2010, মানে 2020 সালে 10 সালে এটা 39% হয়। দ্বিতীয় ধাপ শেষ, এবারে দেখো বাট কিন্তু ড্রয়িং রুম স্যাটস মানে এই গল্প করা আর লেস নাও এখন কমেছে। ইট ওয়াজ দিয়েছি কারণ এটা অতীতে ছিল, কমেছে যেহেতু 17% ইন 1990, 1990 সালে ছিল 17%, দেন তারপর 12% ইন 2000, ঠিক আছে 2000 সালে ছিল, কমে এটা 12% হয়। অ্যান্ড অনলি 6% ইন 2010, 2010 সালে মাত্র 6%। তাহলে 3 ধাপ শেষ। আদার পাস টাইমস অলসো ডিক্রিজড ফ্রম 17% টু 11% অ্যান্ড দেন 7%। অন্যান্য বিনোদন এটাও ডিক্রিজড হয়েছে মানে কমেছে, যেটা 17% থেকে 11% আবার 7%। সো ওয়াচিং টিভি অ্যান্ড প্লেয়িং কার্ডস আর মোর লাইকড নাও। সুতরাং টিভি দেখা এবং কার্ড খেলা এখন বেশি তাদের পছন্দ। ঠিক আছে, এখানে দেখো বাংলাটা রয়েছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা লেসন 3 শেষ মানে ইউনিট 3 শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে ইউনিট 4 তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।